ভাইরা আমার, বাবা জীবনেরাও, ওই গভীর রাত্রিবেলায় মক্কার লোকেরা নয়, ওই মদিনার 10টা নয় বাবা 50টা মানুষ তারাও ওই রাত্রিবেলায় তারা কি করলো, তাম্বু থেকে মেরে ফাঁকা জায়গায় তারা মিটিং করতে শুরু করলো। ওই তাম্বুর ভিতরে নাই বাবা ফাঁকা জায়গায় যারা বয়স্ক ছিল, বয়স্ক লোকের মধ্যে একজনকে সভাপতি বানানো হলো। বললো ভাই, আজকে মিটিং এর দলের সভাপতি অমুক ব্যক্তি বলে, হ্যাঁ আমরা মেনে নিলাম। বয়স্ক লোকটা ডাক দিয়ে বলেছিল, গো মদিনার যুবকেরা তোমরা হাত তুলাও। কয়েকটা যুবক ভাবছে তারা হাত তুললাও। ডাক দিয়ে বলেছিল, ভাই নয় চাচা শুনে নাও, তোমরা ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে ওই দেখো মদিনার নয় বাবা, ওই দেখো ওই আপনার ময়দানে ফাঁকা জায়গায় তাম্বু টাঙিয়ে একটা লোক মোমবাতি জ্বালিয়ে বসে আছে। ওরে বাবা, বলো ওই লোকটা পাগল কি তোমরা এর আগে দেখেছো? বলো মক্কার নয় মদিনার যুবকেরা বলেছিল, না চাচা আমরা চিনি নাও, আমরা কেউ দেখে নাই। ডাক দে বলো বাবা সবাই মিলে বসে যাও। বসার পর বললো 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক দাঁড়িয়ে গেল। যুবকেরা বললো, চাচা কেন দাঁড়াতে বললেন? বলে বাবা মক্কার আবু জেহেল নেতা শুনে নাও, 10টা লোক নিয়ে এসে বলেছিল, ওই দেখো মক্কার সবচেয়ে বড় পাগলা, ওই পাগলার কাছে তোমরা যাবা নাও। ওই পাগলাকে সকালবেলায় তোমাদের কাছে আসতে দেবা নাও। ওই পাগলের কথা শুনবা নাও। ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে, শুনে নাও। ওর কথাগুলো না শুনে নাকি পাথর দিয়ে মারে রে বাবা। শুনে নাও, আমরা সকালবেলা পাগলকে আমাদের তাম্বুতে আসার আগে শুনে নাও, গভীর রাত্রিবেলায় তোমরা 10টা যুবক চুপি চুপি যাওয়ার পর গোপনে তোমরা দেখে এসো, খোঁজ নিয়ে এসো। ওই সত্যিকার পাগল না ওটা একটু দেখে আসবা। যদি পাগল হয়ে যায়, এই যুবকেরা তোমরা রেডি তো? বলো বলো চাচা আমরা রেডি আছি। 10টা যুবক বাপটি যাহাতে হাঁটতে লাগলো। যুবকেদেরকে ডাক দিয়ে বয়স্ক লোকেরা বলেছিল, বাবা খালি হাতে যাওয়া যাবে না। বলে কেন? বলে আবু জেহেল বলেছে ওই পাগলের নাকি তাম্বুর ভিতরে পাথর ভরা আছে। ওরে বাবা তোমরা 10 জনায় 2টো করে পাথর নিয়ে যাও, 10 জনায় 20টা পাথর নিয়ে যাও। যদি তোমাদের টের পেয়ে যায়, খোঁজ নিতে গিয়েছ, তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে। আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবে না। তোমরা হাতে পাথর নিয়ে যাও, আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছ, তাহলে শুনে নাও তোমরা 10 জনায় 20টা পাথর মারিয়াও। ওই মক্কা থেকে ছাড়া করবা নাও, গোটা পৃথিবী থেকে ছাড়া করবা, একেবারে শেষ করে দেবা। 10টা যুবক বাপজি পাথর নিয়ে চলে গেল। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী দরদি নবী আমার তাম্বুর ভেতরে বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ বলেছেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলাও, তোমরা সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহর রাসূল আল্লাহর দিকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। ওগো মালিক, যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজি কান্না করতেছেন বাবা। আর ওই সময় মক্কার বাপজি আপনার নাই, মদিনার 10টা যুবক তারাও আল্লাহ রসুলের তাম্বুর চারিদিকে আসার পর যাতে একবার নবীর চেহারার দিকে বাপজন নজর পড়ল। মদিনার 10টা যুবক তারা আপন আপন বাবা, এক যুবক আরেক যুবককে আস্তে করে বলছেন, ভাই রে আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে এত সুন্দর মানুষ দেখি নাই। ওরাই বলাবলি করেছিল, ভাই এই লোকটা পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে শুনে না, লোকটার পোশাকগুলো এত সুন্দর হতো না। ও যদি পাগল হতো, চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না। ও ভাই লোকটা পাগল নাই, আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে। আবু জেহেল বলেছে লোকটা নাকি লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে। ওরে ভাই
আমাদের ধারণা এই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব নয়। অনেক মানুষ আছে ভাই, অনেক দামি মানুষ, অথচ বাপজি তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ, ছোট ছেলে গিয়ে সালাম দিবে, কথা বলবে, সেও কথা বলবে। আবার কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকাতে ভয় পায়। একটা মানুষকে বলছে, ভাই অমুক চাচা নাই? বলে আছে তো। বলে কোথায়? বলো ওই চায়ের দোকানে যাও, সোজা গেলে দেখতে পাবো। ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে। যাদেরকে জিজ্ঞাসা করেছিল তারা বলল, বাবা তুমি গেলে আর আসলে, পেলে না ওকে? বলে পেয়েছি, কিন্তু সাহস করে কথা বলতে পারি না। এটা রাসূলুল্লাহর শান নয়। আমার বিশ্বনবী এমনভাবে কথা বলতে, এমনভাবে থাকতে, প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলা ভয় পেতে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, কিন্তু আমরা অনেক তাকাব্বুর আমাদের ভিতরে অনেক চলে আসে। একটু বড় কিছু হয়ে গেলে একটা ছোট ছেলে হয়তো যদি এসে গায়ে হাত থেকে দেয়, অনেক মানুষ চড় মেরে দেয়, বেয়াদব তুই দেখতে পাচ্ছিস না আমি কে? অথচ মুসলমান, সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারার, গরু মুখের কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হয়তো আটকে দিবে জান্নাতে থেকে। আল্লাহ রসুল তার আখলাক চরিত্র রাসূলুল্লাহর মতো বাপজি হতে বলেছে। আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লামের কথা বাপজি তারা বলা বলি করছে, ভাই এই লোকটা পাগল হতে পারে নাই। তাদের বাড়ি হচ্ছে মদিনায়। 10 জনায় বলা বলি করছে, নবীর কানে আওয়াজ গিয়েছে। আমার বিশ্বনবী বলে, কে গো? আমার তাম্বুর বাইরে কারা গুনগুন করে? মদিনার যুবকেরা বলা বলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। আল্লাহ রসুলের বাপ যে আপনার চেহারার দিকে চেয়াও। আল্লাহর নবী বলেন, ওগো বাবা তোমরা দূরে থেকেও না, কাছে চলে এসো। আল্লাহর নবীজির কাছে বাপ যে চলে গেল। আল্লাহর নবী বলেন, বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয়। যুবক ছেলেরা বলেছিল, ওগো ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নয়, আমাদের বাড়ি মদিনা শরীফে। বলে, ভাই তোমাদের কাছে কি রাত্রিবেলা আবু জেহেল যায় না? বলে, হ্যাঁ গিয়েছিল। আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল। ওগো ভাই যুবক, আমরা তোমাকে চিনি নাই, আমরা আজ প্রথমে তোমাকে দেখতে এসেছি। শুনে নাও, দয়া করে তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি এত সুন্দর কে চেহারা, এত এমন গলার আওয়াজ। বিশ্বনবী যত বাপজি কথা বলছেন বাবা, এরা তত বাপজি মুগ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ভাই তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওরে যুবক ভাই শুনে নাও, আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য। ওরে আমার যুবক ভাইরা, তোমরা আমাকে এখনো কি চিনতে পারো নাই? তারা রসুলের 5 মিনিট পরে বাপজি নবীর গান শুনলো। ওরা আর থাকতে পারলো না, 7 পড়তে লাগলো। একটু পড়ুন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পাশে বাপজি দাঁড়িয়ে তারা থমেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ভাই যাও তোমরা আপন আপন তাম্বুতে ফিরে যাও। 10টা যুবকেরা বলে, ওগো নবী আর ফিরে যাব না, আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ওইদিকে যে বাপ যে 40 জনা বৃদ্ধ লোকেরা তারা ছিল, তারা কয়েক ঘন্টা ধরে দেখলো যুবকরা আসে নাই। ওরা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলটাকে মেরে দিল নাকি? ওরা 40 জনা আসার পর দেখে বাবা আল্লাহর নবীকে গোল করে ঘেরা করে নিয়ে তারা সবাই মেরে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিল। বলুন সুবহানাল্লাহ।
এরা পেছন দিকে এসে বলে, এই যুবকেরা, এই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে? এরা চিৎকার করছে, পেছন দিকে একজনাও ঘুরে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেয়েছে। ওরা যুবক ছেলেকে এভাবে ফাড়ি দিয়ে ওই 40 জনের রসুলের দিকে নজর পড়ল। ওরাও নবীর 5 মিনিট বয়ান শোনার পরে ওরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওদের বাড়ি কোথায় বললাম? মদিনায়। গিয়েছে হজ করতে। রাসূলুল্লাহ মদিনাতে পা রাখেনি তখনও, নবী যায়নি মদিনায়। হিজরত করার আগেকার ঘটনা এগুলো। আবু জেহেল চেষ্টা করেছিল, তার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন একটা লোক না যায়, গেলি বিপদ। ওর উদ্দেশ্য ছিল না যায়, না গেলে নবীর দলে ওরা হতে পারবে না। আবু জেহেল চেষ্টা করলো বাধা দেওয়ার, অথচ 50 জনায় কলেমা পড়ে তারা মদিনা থেকে কলেমার দাওয়াত দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। পারবে না, সে যতই চেষ্টা করুক না কেন দিনকে বাবজি আপনার দাবি রাখার, কিন্তু পারবে না। তাই আবু তালিবের ঘটনা আমি বলছিলাম। আবু তালিবকে ডাক দিয়ে ওই আবু জেহেলরা বলল, তোমার ভাতিজাকে বারণ করে দিও, আগামী কাল যদি কলমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। বলে ঠিক আছে, আশা করি আমি বললে আমার কথা মেনে নেবে, আমার বিশ্বনবীর কাছ থেকে বাবজি নয়। আবু জেহেল বলল আবু তালিবকে, ভাই শুধু তাই নয়, শুনে নাও, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টে পুরস্কার দেব। বলে কি? বলে 1 নম্বর পুরস্কার, গোটা আরবের মধ্যে সবচেয়ে 1 নম্বর, তাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার 200টা উট দিব, টাকা লাগবে না। 3 নাম্বার, এই মক্কা নগরের সবচেয়ে বড় খাজুর বাগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইবে সেই বাগানটায় আরবের তরফ থেকে তাকে হাদিয়া করে দাও, অমনি দান করে দিব। এই 3টা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজার আর কোনো কিছু করতে হবে না। এই 3টা জিনিস পাওয়া মানে বিরাট বড় লোক। আবু তালিব বলল ঠিক আছে, রাত্রিকে বলবো। আবু তালিব বাড়ি চলে আসলো। রসুলকে নিয়ে 8 বছর থেকে নিয়ে বাবজি 25 বছর পর্যন্ত, এই পুরা কয়েক বছর আবু তালিব একই সঙ্গে খাবার খেতে। আবার 25 বছর থেকে রাসূলুল্লাহর 25 বছর খাদিজার সাথে বিয়ে দিয়ে 40 বছর পর্যন্ত নয়, তারও কয়েকদিন আবু তালিবের সাথে আর একসঙ্গে বাসনে খাবার খায়নি নবী, খাদিজার সাথে খেতে। আবু তালিব বাড়িতে এসে তার বিবিকে বলল, বিবি একটা বাসনে 2টো মানুষের খাবার সাজাও। খাদিজা নয়, আবু তালিবের স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি তো এইভাবে একটা বাসনে 2টো মানুষের খাবার খুলতে বলেননি বহুদিন, ব্যাপারটা কি? আবু তালিব বলে, আমার ভাতিজাকে নিয়ে বহুদিন একসঙ্গে খাইনি, আজ একসঙ্গে খাবো। একটা বাসনে খাবার সাজানো হয়েছে 2টো মানুষের। বাসনটা সামনে রাখা। আল্লাহ রসুলকে বাপজা আবু তালিব ডাকলো, ভাতিজাও, ও ভাতিজাও। আল্লাহ রসুল বলে, চাচাজি ডাকছেন? বলে হ্যাঁ। আবু তালিবের কাছে চলে আসলে বলে, বাবা বসো। বসেছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে বলবো না পরে বলবো। আবু তালিব ইমান না এলো, মক্কা নগরে যখন বড় একটা নেতা, নিশ্চয় বুদ্ধি আছে। আবু তালিব চিন্তা করলো, না, আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে আমি বলবো না, আগে যদি বলে দিই আবু জেহেলের কথাগুলো, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর খাবার খাবে না। আর যদি ভাতিজা খাবার না খায়, আমি যে তার চাচা, গোটা রাত্রি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব সিদ্ধান্ত করলো, না, আমি খাবার খাওয়ার পরই বলবো। এখান থেকে বাপজি আমাদের যাদের সন্তান রয়েছে তাদের এই শিক্ষাগুলো নিয়ে দরকার। আমাদের অনেক কিছু মানুষ আছে, সন্তান ভুল করে, যদি তার স্ত্রী বলে যে তোমার ছেলে অমুক কাজ করেছে, কিংবা হয়তো পাড়াতে বলেছে, বিচার দিয়েছে যে তোমার ছেলে এরকম অমুক কাজ করেছে, বাড়িতে এসে দেখছে তার সন্তান খাবার খাচ্ছে, হয় খাবার খেতে বসছে, কিংবা হয়তো 2-1 বার মুখে দিয়েছে। অনেক বাপ রয়েছে তার জোর করে এসে বাপজি তার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে বলে, খেতে দিয়ে বলে বেরিয়ে যাও।
এরকম আছে না নাই বলেন? অনেকে করে। অনেক সন্তান বাপজি মারও খায়, সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। হয় গলায় দড়ি দেয়, নাহলে বিষ খায়, নাহলে ছাদ থেকে ঝাঁপ দেয়। কিন্তু ভাবছে না, খাবার খেতে বসলে সে সময় কথাটা বলা ঠিক নয়। একজন আবু তালিব বলছে, না আমার ভাতিজা খাবার খেলে তারপরে বলবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও রে বাবা। আল্লাহ রাসূল হাত দুখানা জোড় করে বলেছিলেন, চাচা আপনি এটা ভালো জানেন, একবার শুনে চাচা ভাতিজা খাবার খেতে বসলে চাচা আপনি আগে আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জাগ দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো। যাতে এই কথা বলেছেন আবু তালিব বলেছেন, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমি সারা পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসে। ওগো চাচা শুনে না আপনি খান। বলো, ভাতিজা আর ধৈর্যের মান ধরে রাখতে পারলাম না রে বাবা, শুনে নাও আমি শেষে বলবো ভেবেছিলাম, আর বলতে আমি থাকতে পারলাম না। আমার নবীকে বুকের সাথে আবু তালিব জড়ে ধরলাম। আল্লাহ রসুলের বাপ যে কপালে সোমা দিল, সোমা দেওয়ার পর কাঁদে আর বলে, ওরে ভাতে যাও আজকে দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল? আল্লাহর নবী বলে, চাচা শুধু আবু জেহেলের সাথে নয়, আরো 5-6টা নেতার সাথে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল তা আপনি কথা কেন বলছেন বলো? বলো, ভাতিজা আমাকে বলেছে জানো তোমার ভাতিজা আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। ওরে আমার ভাতিজা আমি তাদের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের কিন্তু তাকানোর ভঙ্গি ভালো ছিল না। ও ভাতিজা শুনে নাও, আমাকে তারা বললো তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত যদি বন্ধ না করে দেয় আমরা আগামীকাল মারতে বাধ্য হব। ওরে আমার বাবা যখনই তোমাকে মারবো বললো রে বাবা, আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমাকে কেমন ভালোবাসি তা তো তুমি ভালো জানো। বাবারে আমি তোমার হাত দুখানা জোড়ে ধরে বলি, বাবা জানো তুমি আর কলমার দাওয়াত যেন আগামীকাল থেকে দেবা নাও। ওরে ভাতিজা যদি তুমি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও তাহলে মক্কার আবু জেহেলরা বড় বড় নেতারাও তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, নগো আমার চাচা শুনে নেন। ও চাচা শুনে নেন, আপনি কি বলছেন বলেন? আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা মক্কা নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর তোমাকে সম্মানের অধিকার করবে। 2 নাম্বার শুনে নাও রে বাবা তোমাকে 200টা ওর দেবে। 3 নাম্বার সেই খাজুরের বাগানটা তোমার মন চাইবে বলবা সেই খাজুরটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। বাবা এতগুলো জিনিস পেয়ে গেলে আর কিছু করা জীবনে তোমাকে লাগবে না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু আছে? বলে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, চাচা শুধু মক্কার লোকেরা ওই 3টা কথা কেন, 3টা পুরস্কার কেন চাচা? ওই 3টা পুরস্কার সাথে গোটা পৃথিবীর যদি ধন সম্পদ দিয়ে দেয়, ওকে চাচা শুনে নেন, তারপর আসমান থেকে যদি সূর্য যদি পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয়, আর আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন, আমি আপনাকে সামনে রেখে কথা বলছি চাচা, কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একেবারে সামনে জোর গলায় কথা বলেছে। আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল, যে চোখ দিয়ে পানি ঝরছিল রাগে লাল হয়ে গেল। বলে, ভাতিজা সত্যিকারে তুমি কলমার দাওয়াত দেওয়া ছাড়বে না? বলে না। বলে, চাচা খোদার কসম করে বলি ছাড়ব না, কলমার দাওয়াত দিবই। সাথে হাতে বাপজি আবু তালিব বলে, ভাতিজা আমিও লাতুজার কসম করে বলি
মক্কা নগরে সেই সময় সবচেয়ে বড় দেবতা তারা লাত উজ্জাকে বলতো। সাথে হাতে বলল, আমিও লাত উজ্জার কসম করে বলি, শুনে নাও, আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোনো লোক তোমার শরীরে এক ফোঁটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু তালিব বিশ্ব নবীকে এই কথা দিলে, তাহলে এই নবীকে ভালোবাসতো কি বাসতো না? কথা বলে ভালোবাসতো। নবী নিজের জবানে বলেছেন, গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আবু বকর বাদ দিয়ে সমস্ত মানুষের ভালোবাসা অপর দিকে যদি করা হয়, রসুল বলছেন আমার চাচা আবু তালিবের ভালোবাসার মতো হবে না, এত ভালোবাসতে। কিন্তু এই আবু তালিব জান্নাতে না জাহান্নামে? একটু জোরে বলুন বা। আবু তালিব জাহান্নামী, এ জান্নাত যাবে না, এটা রাসূলুল্লাহ বলেছে। একটাই কারণ, নবীর সুন্নাতকে সে মানেনি। নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলেননি, কিন্তু নবীকে ভালোবাসত। আবু তালিব বেঁচে থাকা অবস্থায় এই প্রতিশ্রুতি দেওয়ার পরে রাসূলুল্লাহকে মারতে পারতো না, মারতো, কিন্তু আবু তালিবকে এসে বলতো, চাচা আপনাকে আপনার ভাতিজাকে মারছে। কে বলে? অমুক অমুক লোকেরা। আবু তালিব ছুটে যেতে, আর আবু তালিবকে দেখি তারা পালিয়ে যেত। এই আবু তালিব রাসূলুল্লাহর ইন্তেকাল করার সময় তো কলেমা পড়েনি। আবু সেহেল দুইটা লোক বসে রেখেছিল 24 ঘন্টা। আবু তালিবকে বলতো, ভাই খবরদার তোমার ভাতিজা যেন কলেমা পড়েও না। ও একটা জিদে ছিল, বলে না ভাই আমি খবরদার, এই আমার কথাকে তোমরা দুর্বল ভেবে না, আমি বেঁচে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্ম আমি পড়ব না। আল্লাহ রাসূল বসে কাঁদছেন, বলছেন চাচা একটিবার পড়ে, একবার কলেমা পড়ে, আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন আমি একবার বলতে পারবো, ওগো আল্লাহ আমার চাচা একটিবার কলেমা পড়েছিল। আবু তালিব উত্তর দিয়েছিল, ভাতিজা ওই দেখো আমার বিছানাতে আমার পাশে আবু জেহেলের লোকরা বসে আছে, আমি যদি এই সময় যদি কলেমা পড়ে মারা যায় তাহলে লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে কলেমা পড়ে নিয়েছিল, এটা আমার অসম্মান করা হবে। তাই বাবা আমি তোমার কলেমা আমি পড়বো না, তোমাকে ভালোবাসি, এটা সত্য। যারা নবীর জন্মদিবস উপলক্ষে নামাজ পড়বেন না, বেশি করে বাপজি ওই মিটিং মজলিসে খিচড়িতে বেশি যারা গুরুত্ব দিবে, নামাজ পড়বেন না, তাহলে বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসা হলো না। ওটা এগুলো আবু তালিবের মতো মুনাফিকের মতো ভালোবাসা হবে। এগুলো আপনার সে ভালোবাসা কাজে আসবে না। আবু তালিবের যেমন ভালোবাসা কাজে আসলো না। কেতাবে লিখেছে, মওতের সময় যখন তার জানটা বেড়ে গেল, আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলে, আবু তালিব নয় জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি হেদায়েতের মালিক নন। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। তা আপনি এভাবে কাঁদছেন কেন? বলে আমি বড্ড ভালোবাসতাম, আমাকেও বড্ড ভালোবাসত। এই ভালোবাসার কারণে আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এমন কি ছোট আযাব? বলে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের দুটো জুতে পরে দেওয়া হবে আপনার চাচার পায়ে। হে রাসূল, ওই ছোট আযাবের এত তীব্র হবে, যখন এই জুতোর দোকান পায়ে দেওয়া সারা তালিয়াতে জাহাতে ঠেকবে, আর সেকেন্ডের মধ্যে তার মাথার মগজ টকবক করে ফুটবে। এটা যদি জাহান্নামের ছোট আযাব হয়, তাহলে আর সব আযাবগুলো কত ভয়ঙ্কর। এত যদি ছোট আযাবের যদি বাপজি এত যদি আপনার কষ্ট হয়, এই জন্য বাপজি খুব সাবধান। আল্লাহ রাসূলের বাপজি সুন্নাতের উপর মানা লাগবে। আমি বলছিলাম এই আবু তালিব রাসূলুল্লাহকে গাইড শুরু রাখতে, আল্লাহ রাসূলের চাচা তার আগেই নয়, রাসূলুল্লাহর চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলে সেই বছরটাকে বাপজি সুখের বছর বলা হতো, দুঃখের বছর। তারপরে বাপজি কিছুদিন পরই
রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। তাহলে রাসূলুল্লাহকে যে দুটো মানুষ বেশি ভালোবাসতো তারা কেউ নেই। আমার বিশ্বনবী এত দুঃখিত, এত বাপজি আপনার ভেঙে পড়েছে। মক্কা নগরে নয়, মক্কা নগরে কলেমার দাওয়াত দিতে গিয়েছেন। আর ওই সময় আমার বিশ্বনবী রহমতের নবীকে বাপজি আবু সেহেলের লোকেরা, উদবা সাইবার লোকেরা মেরে রাসূলুল্লাহর কপাল ফেটে দিয়েছে। নবীর মাথা বেয়ে বেয়ে শরীর বেয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার খাওয়ার পর নবী আমার প্রথমে আবু তালিবের বাড়িতে আসতে এসে বলতে লোক, চাচা আপনি শুনতে পারলি আমাকে অমুক লোক ধরে মেরেছে। আবু তালিব বলে, এত বড় স্পর্ধা? আবু তালিব ছুটে গিয়ে তাকে গিয়ে শাসন করতো, বকতো। আল্লাহ রসুলের চাচা নাই, নবীজি দরজা, আবু তালিবের দরজায় এসে কাঁদলেন, এখানে চাচা নেই, আমাকে সাহায্য করার আর কেউ নেই দুনিয়ার মানুষের মধ্যে থেকে। আবার ছুটলেন তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ঘরে। খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, গো খাদিজা, ও খাদিজা তুমিও তো নেই। খাদিজাকে ফেলে নাও, খাদিজাও ইন্তেকাল করে গিয়েছে। আমার রাসূলুল্লাহ চিন্তা করছেন আমি কোথায় যাই। ভাইরা আমার, বাবা জীবনে নাও, ওই বছরটা এত দুঃখের বছর ছিল। আল্লাহর নবীর পা দিয়ে বাপ রক্ত ঝরতেছে। আল্লাহর নবীজির চাচা আমির হামজা বলে বাপ যে একটা নবীর চাচা ছিল বাবা। আল্লাহর নবী দুনিয়ার বুকে বাবা দুটো মানুষকে বাপ যে একজনাকে বাঘের সাথে আর একজনাকে বাপ যে সিংহের সাথে তুলনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেন, আমার সাহাবারা আমার আলীকে তোমরা চেনো নাও, আমার আলী হচ্ছেন আল্লাহর বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা, আলীর দুই হাতে বাপজি এত শক্তি দিয়েছিলেন। আপনারা বাপজি শোনাচ্ছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপজি একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান। ওই পালোয়ানটা একদিকে আর 50টা যুবক বাপজি অপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপজি পারত না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা। ওই পালোয়ান তলোয়ার খানা নিয়ে বাপজি আপনার অহংকার নিয়ে বাপজি তাকাব্বুর নিয়ে সে চিৎকার করে বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর সবচেয়ে যে সাহাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন, সব সাহাবারা বাপজি দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপজি জানে না। আল্লাহর নবীর সাহাবা আলী তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপজি দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপজি হালকা বয়সের। আল্লাহর নবীজি বলেন, সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবা? আলী হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও। যাহাতে যাচ্ছে, আর ওই পালোয়ান রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, এ ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তোর ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন, আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছেন তালোয়ার নিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, মনে আছে আপনাদের কারো তলোয়ারটার নাম কি? একটু জোরে বলে। জুলফিকার। ওই তলোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাপজি অত্যন্ত তেজি ধারালো। ওর দুই দিকে সমানভাবে কাটত, ওর উল্টা সোজা ছিল না। ও সামনে যেভাবে যেত পেছনে টানলো সেভাবে আসত। সঙ্গে সঙ্গে আলী বললেন, আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল, এই তোকে আমি মারবো না, তুই আমাকে মার। আলী বললেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করুন, তারপর আমি তার প্রতিশোধ স্বরূপ আমি শুরু করব।
পালোয়ান বাপজি তালোয়ারটা নিয়ে বাপজি এভাবে এক তলোয়ার মারলো। সে ভেবেছিল এক তলোয়ারে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তালোয়ার দিয়ে বাপজি মেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢাল দিয়ে ধরলে, ঢালের 4 আঙ্গুল মতো ঢাল লোহার, সেটা তালোয়ারে কেটে গেল। পালোয়ান দেখলে তো মৃত্যু হলো না। আলী বলছেন, এই মারওয়ান এবার তুই রেডি হয়ে যাও। পালোয়ান তুই রেডি হো। ও যাহাতে রেডি হয়েছে আলী বিসমিল্লাহ বলে শুরু করলো। এক তালোয়ার আর পালোয়ান এভাবে ঢাল দিয়ে রক্ষা করলো। ঢাল দিয়ে তালোয়ার আঘাতটাকে রক্ষা করার চেষ্টা করছে। তালোয়ার মাঝামাঝি কেটে ওই পালোয়ানের মাথার ওপর বাপজি তলোয়ার পড়ে একদম নাভি পর্যন্ত নেমে গেছে। আলী দেখলেন আরেকটু নিচে নামালি তো তার বেউজিতির ব্যাপার। তলোয়ারটা বের করে নিল, দাঁড়াস করে পড়ে দুনিয়ার বুক থেকে সে জাহান্নামে চলে গেল। আমার বিশ্বনবী বলেছিলেন, আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাঘ, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশ্বনবী বলেছিলেন আমির হামজাকে, যে আমার চাচা আমির হামজা এ হচ্ছে আল্লাহর সিংহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমির হামজার 2 হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, 50টা যুবকের শক্তি তার 2 হাতে ছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার বাড়িতে গিয়েছেন, চাচা হয়তো আমাকে একটু ভালোবাসবে, কিন্তু কেতাবে লিখেছে ওই সময় আমির হামজা বিশ্বনবীর ওপর কলমা পড়ে না। আমার বিশ্বনবী আমির হামজার বাড়ির দরজা গিয়ে বলে, চাচা। বাড়ির ভিতর থেকে বাপটা আওয়াজ আসে নাই। আবার বিশ্বনবী বলেন, চাচা। ভেতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে গো? নবী আমার টুকরা টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, গো চাচি মা, আমি আপনার স্বামী আমির হামজার ভাতিজা। যাহাতে ভাতিজা বললেন, বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, কেন তোমার চাচাকে ডাক দিয়েছ? মালাও ডাক দিয়ে বলেছিল, চাচা নাই বাড়িতে। বলে না বাড়িতে নাই। বলে মক্কার অমক অমক লোকেরা আমাকে ধরে মারলো। ওগো আমার চাচিমা একটু বেরিয়ে দেখুন, আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে। দাঁড়াও। আবু জেহেলের নাই আমির হামজার স্ত্রী উত্তর দিয়েছিল আড়াল থেকে ভেতর থেকে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে, বেরিয়ে যাও। আর এখানে কেঁদে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো না।